অন্য ইমামদের কথা বাদ দিলাম, আমি যখন এখানে বসি আমার স্মরণ হয় এখানে সাহাবায়ে কেরামগণ বসছিল, এখানে তাবিনগণ বসছিল, এখানে নবীরা বসছিল। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর এখানে বসে বসে মানুষকে হকের পক্ষে দাওয়াত দিয়েছে। আমি 10 টাকার ইমামতি করে যদি সেই হকের পক্ষে কথা না বলি, হকের বিপক্ষে মিথ্যার পক্ষে কথা বলি, আল্লাহ রাসূল ধরবে না আমাকে? ধরবে না? যে তোমার সামনে আল্লাহর কিতাব ছিল, তোমার ইমামতি বাঁচার ক্ষেত্রে, দাওয়াতের বাঁচার ক্ষেত্রে তোমাকে দাওয়াত দিবে না, তোমাকে মিলাদের জন্য ডাকবে না, ইমামতি থাকবে না। এই দুনিয়ার সামান্য 2 টাকা স্বার্থের জন্য আমার কিতাবটাকে উল্টায়া হকগুলোকে গোপন করে করে তুমি সমাজের মধ্যে টাটকা যেগুলো মানুষ ওয়াজ শুনলে চোখের পানি ছেড়ে দেয়, যেই ওয়াজগুলো শুনলে মানুষের কলিজা আঘাত আনবে, সেগুলো করো না। আজকে নবী যখন বলে তুমি আমার উম্মত না, খারিজ হয়ে গেলে আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে আমাকে জাহান্নাম পাঠিয়ে দেবে। তা আমার দুনিয়ার সম্মানে কি দরকার? পরশুদিন একজন আমার ভাই দেখে বলতেছেন, তোমরা গতকাল জানাজা নামাজে সাতকলে মসজিদে বক্তব্য দিতেছিলেন 10টা মিনিট, এর ভেতরে 2-1 বিরক্ত হয়ে গেছে, এমনকি তোমাদের বিরুদ্ধে সেই কটূক্তি কথা পর্যন্ত বলেছে, যেই কথাটুকু আমি মানতে পারি নাই। খুব ভয়ঙ্কর কথা বলছিল আমার বিরুদ্ধে। তার মানে কি আমার বক্তব্য বন্ধ হয়ে যাবে? যে কুলাঙ্গার বলছে তার সমাজে 1 পয়সা দাম নাই। এগুলো কাল আন আমি বালুহুমাতাল চতুষ্পদ জানোয়ার চাইতে খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে, অন্তর দিয়ে কখনো অনুধাবন করে না ভালো জিনিস। এরা যাত্রা প্যান্ডেলে গানের আসরে লক্ষ লক্ষ সময় মিনিটে মিনিটে ঘন্টার পর ঘন্টা থাকবে, এদের কখনো বিরক্ত লাগবে না। এরা নামাজের যদি কোনো ইমাম সাহেব 5 মিনিটের জায়গায় 10 মিনিট কথা বলে, 5 মিনিটের জায়গায় 2টা মিনিট বেশি নামাজের মধ্যে সময় নেয়, তখন বলে মোচা কামলা বিভিন্ন অজুহাত দেখে ইমামদের পিছনে লেগে লেগে এরা চায়ের দোকানে আধা ঘন্টা পর্যন্ত সমালোচনা করে। সমাজে এমন লোক আছে কি নেই? আবার সেই লোকগুলো দেখবেন যাত্রা প্যান্ডেলে আছে না? এরা অপপ্রচার করুক, তাতে আমাদের যায় আসে না, কারণ আমাদের অপপ্রচারগুলো আমাদের জন্য প্রচার হয়ে যায়। কিন্তু তোমরা যে অপপ্রচার করি একটা বদনাম দিলে কাল আন আমি বালুকুমা দল, আল্লাহ বলে তোমরা অপপ্রচার করি শুধু থামো নাই, চতুষ্পদ জন্তু কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে। কার কথা? সূরা আনাম। কোন সূরা? যদি অবিশ্বাস হয় হুজুর এত বড় কথা বললো, আপনি কোরআন খানা খুলে দেখবেন, আয়াত নাম্বার সূরা নাম্বার মিলাইবেন। আল্লাহ বলেছেন 4টা গুণ যাদের ভেতরে থাকবে, এরা কাল আন আমি বালুকুম 4 পায়ে জানোয়ার। মুফাসসির গণ বলেছেন 4 পায়ে জানোয়ার। আল্লাহ গরুর কথা বলেনি, ছাগলের কথা বলেনি। মুফাসসির অধিকাংশ মুফাসসিরদের অভিমতেরা চতুষ্পদ জন্তু বলতে আল্লাহ এখানে কুত্তার কথা বলেছেন। নাউজুবিল্লাহ বলেন।